আমরা কীর্তনিয়ারা 3 ঘন্টা 4 ঘন্টার পরে যদি আমাদেরকে একটু গাইতে বলা হয় আমরা বলি আমরা পারবো না। কিন্তু আমার গৌর হরি সেই সকাল থেকে কীর্তন শুরু করতেন, কখনো কখনো রাত শেষ হয়ে ভোর হয়ে যেত, তবুও তার কীর্তনটা বন্ধ হয় না। আজকে শ্রীবাস আঙিনার মাঝে কীর্তন করছে, পাশ থেকে একজন ছুটে এসে বলল, শ্রীবাস ঠাকুর, তোমার একমাত্র পুত্র আজকে হরিনাম শুনতে শুনতে মারা গেছে। শ্রীবাস পণ্ডিত ছুটে গিয়ে মুখটা চেপে ধরেছে। দেখছো না আবার গৌরী কীর্তন করছে। আস্তে, তুমি যদি মৃত সংবাদটা দাও আমার গৌর হরিতে কীর্তন করা বন্ধ করে দেবে। বলো না, তুমি চলে যাও, আমি সময় মতো যাব। শ্রীবাসের স্ত্রীর নাম হচ্ছে মালিনী দেবী। ছুটে গেল মালিনী, আমি তো স্বামী হয়ে কোনোদিন তোমার কাছে, আমি তো কিছু চাই না, আজকে করজোরে অনুরোধ, তুমি কেঁদো না। তুমি যদি কাঁদো আমার গৌর যে আর কীর্তন করবে না। মা আমার মৃত সন্তানকে নিয়ে সারা রাত বসে রইল। আচ্ছা বলেন তো মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে সন্তানকে ধারণ করেছে, তার সন্তান যদি মারা যায় সে কি আর চুপ করে থাকতে পারে? ভোরের বেলা কাঁদতে আরম্ভ করেছে। গৌর হরি বলছে, শ্রীবাস, ও শ্রীবাস, কি এমন করে কাঁদছে শ্রীবাস? তার কি আমার কীর্তন ভালো লাগে না? সে কাঁদছে কেন? শ্রীবাস বলল, প্রভু, কে কাঁদছে জানো? আমার স্ত্রী মালিনী। কেন আমার মালিনী মা কাঁদছে কেন? প্রভু, আমার 10টা নয়, 5টা নয়, একমাত্র সন্তান গত ঋষিতে তোমার বদনে হরিনাম শুনতে শুনতে সে যে মারা গেছে। শ্রীবাস, তোমার সন্তান মারা গেছে, তুমি আগে বলনি কেন? আমি হরিনাম বন্ধ করে দিতাম। তোমার ঘরে এত বিপদ, আমায় বলনি কেন? শ্রীবাস বলছে, দয়াময়, যার ঘরে স্বয়ং বিপদ ভঞ্জন মধুসূদন কীর্তন করে, তার ঘরে কি কোনো বিপদ হতে পারে? আমার বিশ্বাস, এই হরি নামের যদি গুণ থাকে, এই কৃষ্ণ নামের যদি গুণ থাকে, আমার মরা ছেলে বদনে হরি বল বলবে, হরি বল বলবে, হরি বল বলবে, হরি বল।